দুটো উদ্দেশ্য নিয়ে আসছি। একটা অটো মিশুক কিনবো, আর একটা কিনবো অটো ভ্যান। আবার দেখেন, গাড়ি কিনে দিয়ে যদি আবার বিপদ ঘাড়ে তুলে দেয় তাহলে তো মুশকিল। না এখন তো কৃষি কাজ করতে পারে না, ওরা কাজ করতে পারে না। এখন কি সমস্যা, কাজ করতে পারে না? কাজ করতে পারে না, মামলার সমস্যা। আপনি গাড়ি কিনতে কি করবেন? না চল গেল। আচ্ছা ঠিক। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আসছি আমরা সাবগ্রাম হাটে। আমার পিছনে এটাই হলো সাবগ্রাম হাট, যেখানে গরু, ছাগল, হাঁস, মুরগি এবং গাড়ি ঘোড়া সমস্ত কিছু বিক্রি হয় এই হাটে। যেমন অটো মিশুক, তারপরে অটো ভ্যান, অটো রিক্সা সবকিছু পাওয়া যায়। আমরা দুটো অসহায় পরিবারের জন্য আসছি অটো মিশুক অথবা অটো ভ্যান কেনার জন্য। দর্শক দেখতে থাকুন। আমরা এই হাটে আজ থেকে 6 মাস হবে না? হ্যাঁ 6 মাস আগে এনাদের কাছ থেকে আমি একটা ভ্যান নিয়েছিলাম। তো সবাই বলে যে পুরাতন ভ্যান নিলে ঠিক মতো চলে না, ব্যাটারি খারাপ হয়, ইয়া হয়। তো ওনারা বলছিল যে মিনিমাম 4-5 মাস চলতে পারবে। তবে 6 মাস হয়ে গেছে, এখনো ওই ভ্যানটা দিয়ে প্রায় 12 ঘন্টা মানে সার্ভিস দিতে পারে। ওই পরিবারটা এখন অনেক সচ্ছল। তো আলহামদুলিল্লাহ, আমরা ওইরকম আরেকটা পরিবারকে আজকে দিব। তো একটা ভালো একটা ভ্যান দেখেন তো পাওয়া যায় কিনা। ওইরকম ব্যাটারি ভালো হতে হবে, আপনার গাড়িও ভালো হতে হবে। আমার কাছে আছে। ঠিক আছে, দেখান। এখন আজকে লাগবে হলো সিটালা। সিটালা এই ভ্যান কার? আমার ভ্যান। আপনার ভ্যান? আপনি কি বানাইছেন না কিনছেন? সাজাছিলাম। সাজাইছিলেন কতদিন আগে? 8 মাস হয়ে গেছে। 8 মাস হয়েছে। হ্যাঁ। শোনেন, আমরা তো নিজেরা ব্যবহার করার জন্য বা ভাড়া দেওয়ার জন্য কিনবো না। আমরা একটা অসহায় পরিবার, সেই পরিবারটা যাতে ভালো চলে এই জন্য একটা ভালো ভ্যান দিব। এমন ভ্যান দিব না ওই এমনি ডেবে গেছে আরো এটা নিয়ে আরো ডেবে যাবে, তা না। বুঝতে পারছেন? যদি মনে করেন যে এরকম ভ্যান ভালো হবে, যেমন বিশেষ করে আমি সারাদিন যেন চালাইলে চার্জ থাকে, এরকম একটা ভ্যান দরকার। আর বলতে কি মনে করেন যে আগে নতুন অবস্থায় যেরকম চলছে এখন তো একটু বয়স হয়ে গেছে, ওইরকম কিন্তু চলবে না। আচ্ছা, বুঝলেন কথাটা? আগে যদি 700 মারছি এখন 200 কম ধরা লাগবে। আচ্ছা। তো আমাদের যদি ব্যাটারি মনে করেন খারাপ থাকলে নতুন যদি বদলানো হয় তাহলে আবার ওই নতুনের মধ্যেই চলবে, আগের মধ্যেই চলবে আর কি। যে ভ্যানটা একটু আগায় নেন তো। আচ্ছা, তার আগে বলেন এই ভ্যানটার দাম আপনি কত চাচ্ছেন? দাম সব 50। আমরা সেকেন্ড হ্যান্ড ভ্যান কিনবো এই জন্য, জাস্ট ওই আমাদের সব সময় অনেক পরিবার দেখতে হয়। তো একটা পরিবারের পিছে যদি আমরা পুরো টাকা দিয়ে খরচা করে নাই তাহলে তো হয় না। এই জন্য এইরকমই আমরা অল্প টাকার মধ্যেই নিব আর কি। তো আপনি আমাদেরকে এই ভ্যানটা আমাকে কিভাবে, ওনারা তো একটু উল্টায় দেখায় তো, বুঝছেন? একটু দেখান তো, আমরা একটু উল্টায় দেখবো। কারণ এগুলা ভ্যানের হলো চ্যাসিস হলো মেন। এটা সব মোটা চাকা, সব মোটা, আর মোটা হয় না। আচ্ছা, এক চার্জে কতক্ষণ চলে? 500 টাকা যাত্রী ভাড়া, 500 টাকা মারে। উল্লে 500 বুঝি না। সকাল থেকে কতক্ষণ পর্যন্ত চলবে? 5টা পর্যন্ত চলতে পারেন। 5টা সকাল 5টা থেকে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত। চলতে পারবে। আচ্ছা, তো ঠিক আছে ইনশাল্লাহ। আমরা আজকে দুটা গাড়ি কিনবো, এক মিশুক, এটা কি বলে মিশুক, মিশুক রিক্সা, আর একটা নিব হলো আপনার ওই অটো ভ্যান। দর্শক, এটা আমার কাছে একটু বেশি পুরাতন মনে হচ্ছে। দর্শক, আমরা হাটে এসে মোটামুটি অনেকগুলো ভ্যান দেখলাম। তো আমরা একটু এই পাশে কিছু ভ্যান আছে, এনাদের এই ভ্যানগুলো একটু দেখি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভ্যানের বয়স কত? 4.5 বছর। 4.5 বছর? 4.5 বছর না, এত পুরানা না। না, গাড়ি বয়স কত? ও না, এত পুরানো না, আমি একটু নতুন গাড়ি নিব আর কি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার এটা কি আপনার গাড়ি? আচ্ছা,
এগুলাতে সিট লাগানো যায় তো? হ্যাঁ সেটা লাগানো আচ্ছা, দাম চাচ্ছেন কত? 40,000। ব্যাটারি বয়স কিরকম? 6 মাস। আসলে এখানে সেকেন্ড হ্যান্ড একটু যেগুলো বয়স কম সেরকম দেখে একটা গাড়ি কিনা হবে। আচ্ছা ঠিক আছে। দর্শক, এই গাড়িটা আমরা ঘন্টাখানি আগে একবার আমরা আসছিলাম, তো গাড়িটা দেন আমাদের। আপনি তো বললামই তো না, 50 চাইলে তো আর 50 পাওয়া যায় না। তো আপনি ঠিক কত হলে বিক্রি করবেন একটু বলেন, তাহলে গাড়িটা আমরা নেই। আমাদের মোটামুটি চয়েস আর কি। 40,000 দেন। 40,000? 40,000 না, আপনি গাড়ির দাম পাবেন হলো 35,000। একটু বাড়ায় দাও। হ্যাঁ, আপনি আর 1,000 নেন। না আর বেশি দাম কথা, একটু বাড়ায় দাও। 37,000 টাকা লাগবে। 37,000? 37,000 কম বেচবেন না? দর্শক, তো উনি প্রথম 50,000 চাইছিল, তারপরে সেখান থেকে 40,000, এখন লাস্ট দাম দিছে হলো 37,000। তো আমি আমার দৃষ্টিতে যেহেতু একজন গরিব মানুষকে দিব, তো আর একজন গরিব মানুষ, উনিও তো গরিব মানুষই, তো আমি আর ওনাদেরকে কম দিতে চাচ্ছি না। যেটা উনি চাইছে আমি ওইটাই দিতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনাকে 37ই দিলাম, কিন্তু এখন গরিব হয়ে আর একটা গরিবকে আপনি একটু মহব্বত করবেন। অবশ্যই। বুঝতে পারছেন? আপনার গাড়ির যদি কোনো সাইড দুর্বল থাকে, আমি ক্যামেরার সামনে বলতেছি, কোন সাইড যদি দুর্বল থাকে আপনাকে আমি 37,000ই দিব। আপনি বলেন যে এই সাইডটা দুর্বল আছে, তাহলে ওই সাইডটা আমি আরো পয়সা দিয়ে ওনাকে ব্যাটারি একটু দুর্বল হয়ে আছে। আগে আচ্ছা। নতুন আমি গাড়ির সাথে তুলছি, এখন আচ্ছা। একটু দুর্বল হয়ে আছে, কিন্তু মনে হয় ব্যাটারি লেগে পাল্টে দেওয়াটাই মনে হয় ভালো। আচ্ছা, অন্তত এইটুকু দেন, উনি 4-5 মাস ব্যবহার করতে পারবে তো? হ্যাঁ পারবে। আচ্ছা, আপনি যে নতুন গাড়ি, নতুন ব্যাটারি, নতুন সবকিছু, এ যাবত আপনি কি লাগাইছেন নতুন করে? বর্তমানে কোনো কাজ করেনি, বর্তমানে আপনার টায়ার দুটো টায়ার পাল্টাছি, গাড়ি সাদা নাম্বার দুটো টায়ার পাল্টাছি। এইটি হ্যাঁ। টায়ার কেন বদলাতে হলো? টায়ার ক্ষয় হয়ে গেছে। হয়ে গেছে দেখে। টায়ার ক্ষয় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে বেশি লোড টানেন তো ওটা। তো দর্শক, ঠিক আছে ঠিক আছে, আপনি আপনার কথাগুলো শুনে আমার ভালো লাগলো। আর এর আগেও আমি এখানে থেকে গাড়ি নিয়েছি, ওনাদের কথাগুলো আমার ভালো লাগছে। আচ্ছা, কি কথা? ওই যে ওই চাচা বলতেছে নিকেল কথা, মানে লিগেল কথা আর কি, এই জন্য কয় নিকেল কথা। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আপনি আমরা যাকে গাড়ি দিব ওই লোকের তো মোবাইলও নাই, কিছু না, আমরা এক জায়গায় ফোন করছি, উনি ওখানে সংবাদ দিবে, ওনাকে নিয়ে আসতেছে, উনি আসলে আমরা গাড়িটা নিয়ে নিব। আমরা এই গাড়িটা দেখলেন কিছুক্ষণ আগে ক্রয় করলাম, করার পর আমরা এই যে ইনি হলো সিএনজি আলা, অর্থাৎ আমি বগুড়া থেকে মাঝে মাঝেই ওই জুসশেমুল মসজিদে যেতাম, মসজিদের যে মসজিদটা আমরা চ্যানেলের পক্ষ থেকে কাজ করে দিলাম, জুসশেমুল আপনারা জানেন, পূর্বের ভিডিও, যে মসজিদটা আমরা তৈরি করে দিলাম চ্যানেল থেকে, তো ওই মসজিদে যাওয়ার জন্য আমি প্রায় 1 বছর হলো ইনার সিএনজি দিয়েই মাঝে মাঝে যেতাম, যখনই আমার যাওয়া লাগে ওনাকে ফোন দিলে আসে। তো ইনি আমাকে ওই মসজিদের যেদিন ছাদ ঢালাই হয়, আপনি সেদিনকে ছাদ ঢালাইয়ের দিন কি কি বলছিলেন, এই যে ইনার কথাই কি বলছিলেন? তো আমার যতটুকু মনে হয় যে ছাদ ঢালাইয়ের দিন ইনি মনে হয় কাজ করতেছিল ওখানে। হ্যাঁ, আচ্ছা। তো আপনি কি কৃষি কাজ করেন? আপনি কি কাজ করেন? কাজ করি, ঢালাই ঢালাই যাই। আচ্ছা, লেবারি কাজ করেন। তা আপনি যে যে অটো গাড়ি চালাতে পারবেন? অভ্যাস আছে? আচ্ছা, আবার দেখেন গাড়ি কিনে দিয়ে যদি আবার বিপদ ঘাড়ে তুলে দেয় তাহলে তো মুশকিল। না, এখন তো কৃষি কাজ করতে পারে না, ওরা কাজ করতে পারে না। এখন কি সমস্যা, কাজ করতে পারে না? কাজ করতে পারে না, মামলার সমস্যা। তো এই জন্য অটো গাড়ি চাচ্ছিলেন আপনি? আচ্ছা দর্শক, এবার বুঝতে পারছি উনি যে কৃষি কাজ করতো, লেবারি করতো, যেমন যে ধান মারাই করে, ইয়া করে, এগুলা ভার নিয়ে যেতে হয়, তো এই ভারী কাজগুলো আর ইনি করতে পারে না। তো ভারী কাজ করলে কি সমস্যা হয়? মামলা সমস্যা। আচ্ছা, তো এই গাড়ি হলে সুবিধা হবে। আচ্ছা দর্শক, আমরা এনাকে নতুন গাড়িগুলো আমরা দেই না, কারণ নতুন গাড়ির টাকা দিয়ে দুটা পরিবারকে আমরা সহযোগিতা করতে পারলে দুটা পরিবার স্বাবলম্বী হতে পারবে। তো দর্শক, এই জন্যই আমরা এই ভাইয়ের কাছ থেকে গাড়িটা নিলাম। এই ভাই যে কথাগুলো আমি বললো, আমি পুরোপুরি কথাগুলো আমি বিশ্বাস করলাম। তারপরেও আমরা তো গাড়ি অল্প দামে নিছি,
যেমন মনে করেন একটা গাড়ি 70-80 হাজার টাকা লাগে নতুন নিতে, আমরা অর্ধেকেরও কম দিয়ে গাড়িটা নিয়ে দিলাম এই জন্য যে 3-4 মাস 4-5 মাস পরে যদি এই ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায়, আমি এই ব্যাটারি চেঞ্জ করে যাতে তাকে আবার নতুন ব্যাটারি দিতে পারি। বুঝতে পারছেন? এটাই ভালো। ইনি আমাকে বলছিল যে আপনি এখনই আমাকে 50-55 হাজার টাকা দেন, আমি আপনাকে নতুন ব্যাটারি দিয়ে দিচ্ছি, তাই তো বলছিলেন? তো তাহলে তো একই কথা, আমি সেই টাকাটা এখন খরচা করলাম না, ওই টাকাটা রেখে দিলাম, যখন 3-4 মাস পরে ব্যাটারি নষ্ট হয়ে যাবে তখন আবার নতুন আপনাকে ব্যাটারি দিয়ে দেওয়া হবে। ঠিক আছে না? তাহলে এটাই ভালো হলো না? কর্মক্ষেত্রে আচ্ছা ঠিক আছে। এনার গাড়িটা আমরা নিচে দর্শক 37,000 টাকা, তো আমরা ওনার টাকাটা দিয়ে দিচ্ছি। দেখেন এখানে 37,000 আছে কিনা গুনে দেখেন। 37,000 ঠিক আছে। আচ্ছা এখন আপনি 37,000 বুঝে পেয়েছেন? 37,000 আচ্ছা, তো আপনি খুশি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, খুশি। আচ্ছা, তো গাড়িটা এখন লিখে দেন। আচ্ছা চলো দর্শক, আমরা হাটের কমিটি থেকে আমরা লিখে নিব, এটি হলো মূল কাগজ, আর তারপরে বাকি ওনার নাম দিয়ে আমরা লিখে দিব। আর শুনেন, এই গাড়ি কিন্তু বিক্রি করা চলবে না, আপনি কোনো অবস্থাতেই গাড়ি বিক্রি করবেন না। গাড়ি যদি আপনি নাও চালান তো তাহলে গাড়ি ভাড়া দিয়ে হলেও আপনি সংসার চালাবেন, কিন্তু গাড়ি বিক্রি করবেন না, ঠিক আছে? না না, আমরা আমাদের কোনো নাম দেই না, কারণ উনি ওনার অবর্তমানে যেন ওনার ছেলের সন্তানরা পায় বা ইয়া পায়, আমরা যত মানুষকে দিছি কোনো আমাদের নিজের নামে কোনো গাড়ি। দর্শক, আমরা এনাকে গাড়িটা দিলাম। আপনার নাম কি? সুরজ জামাল, সুরুজ্জামান। পিতার নাম? পিতার নাম মোহাম্মদ হরব আলী খান, হরব আলী খান। আপনার গ্রামের বাড়ি কোথায়? জোরসমো। এই গাড়িটা দেওয়া হলো ইউকে থেকে সাপওয়ান চৌধুরীর পক্ষ থেকে, বুঝতে পারছেন? সাপওয়ান চৌধুরীর পক্ষ থেকে এই গাড়িটা দেওয়া হলো। আর এই গাড়িটা আপনি কখনো বিক্রি করবেন না, বুঝতে পারছেন? গাড়ি আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে দিলাম, এই জন্য সেকেন্ড হ্যান্ড গাড়ি হাফ টাকা দিয়ে কিনে দেওয়া যায়। যদি আপনি 5 মাস 6 মাস পরে যদি ব্যাটারি নষ্ট হয়ে যায় বা 1-1 বছর পরে ব্যাটারি নষ্ট হয়ে যায়, তাহলে ব্যাটারি নতুন কিনলেই তো গাড়ি নতুন। তো এই কাগজে যে আপনার নাম দিলাম। আচ্ছা, আর এখন আপনি এখানে 37,000 টাকা দেওয়া হলো, ওই কাগজটা ভালো করে রাখবেন, বুঝতে পারছেন? আর আপনাকে আমি 1 2 3 4 5 6 37,000 টাকা গাড়ি কিনে দিলাম। আর এখানে 3,000 টাকা আছে, এই 3,000 টাকা আপনাকে দিলাম। এই 3,000 টাকা আপনি প্রয়োজনে খরচা করবেন আপনার পরিবারে, বা যদি মনে করেন এই গাড়িতে যদি কোনো কিছু টুকটাক লাগে আপনি করে নেবেন। উনি বলছে যে 5-6 মাসের মধ্যে কিচ্ছু লাগবে না, তারপরেও আচ্ছা আমি আপনাকে 40,000 টাকার জিনিস তুলে দিচ্ছি আর কি। 1 2 3 4 5 6 ঠিক আছে, এই হলো। তাহলে আপনার মোট খরচা 40,000 টাকার 40,000 টাকার জিনিস দেওয়া হলো। আপনি বাচ্চা পোলাপান, আপনার উনি বলছে আপনার একটা ছেলে বাচ্চা প্রতিবন্ধী, আপনার স্ত্রীটাও অ্যাবনর্মাল, তো আপনি কৃষি কাজ করেন, উনি জমি জিরাতের কাজ করতো, কিন্তু কোমরের ব্যথার কারণে এখন আর এই কাজগুলো করতে পারে না। আপনি খুশি তো? আচ্ছা, এখন আপনি সাফওয়ান চৌধুরীর জন্য দোয়া করবেন, সাফওয়ান চৌধুরীর পরিবারের জন্য দোয়া করবেন, তার ছেলে মেয়ে বিবি বাচ্চা পিতা মাতা যারা আছে, আল্লাহ পাক যেন তাদের হায়াতে তৈয়বা দান করে, সুস্থতার নিয়ামত দান করে, ঠিক আছে না ইনশাল্লাহ? সাফওয়ান চৌধুরীর শ্বশুরের পক্ষে বাপের পক্ষে যারা ইন্তেকাল করছে, অর্থাৎ শ্বশুরের কুল, মায়ের কুল, বাপের কুল, এই সবার দিক থেকে যারা ইন্তেকাল করছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। নামাজ পড়েন তো ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ঠিক আছে না ইনশাল্লাহ? আর আমাদের জন্য খাস করে দোয়া করবেন। আর আপনি আমার সাথে যোগাযোগ রাখবেন,
আপনাকে প্রয়োজন হলে ব্যাটারি যদি লাগে আমি কিনে দিব, কিন্তু আপনি গাড়ি কিন্তু বিক্রি করবেন না। জীবন গেল আচ্ছা ঠিক আছে। গাড়ির চাবি আপনারা দেখলেন, আমরা একটা অসহায় পরিবারকে স্বাবলম্বী করার জন্য একটা ভ্যান দিলাম। এই ভ্যান দেওয়ার মাধ্যমে আমরা আজকের প্রোগ্রাম এই পর্যন্ত শেষ করলাম। আবারও দেখা হবে অসহায় কোনো পরিবারের পাশে, অথবা মাদ্রাসা মসজিদের কাজে, সেখানে দেখতে পারবেন। আর আমরা নিয়ত করছি, আমাদের নিয়ত যেন আল্লাহ পাক কবুল করে, প্রতি সপ্তাহে সোমবার একটা করে অসহায় পরিবারকে আমরা স্বাবলম্বী করি। তো আপনারা দোয়া করবেন। আর জানেনই যে ধারাবাহিকভাবে আমরা মহল্লাবাসী, মসজিদ, মাদ্রাসা এগুলোর শুক্রবার করে আমরা খানা খাওয়াই। তো এই প্রোগ্রামটা চলমান আছে, দোয়া করবেন। আমি যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ অতদিন যেন আমি করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ঠিক আছে ইনশাল্লাহ।